আজ তোমাদের 19 নম্বর অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ শুরু করছি। কোষে দেখি 19.1 পেজ নাম্বার দেখো 225। একের দাগে দিয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। আমি দেখো 2-3টে অঙ্ক দেখিয়েছি, 4টে অঙ্ক দেখিয়েছি। 1-এর 2-এরটা দেখো 9x²। এটাকে আমরা বীজগাণিতিক এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি করে করব? প্রথমে দেখো 9 দেয়া আছে, 9-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 3 × 3 x² কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x × x, yটা যেমন আছে তেমন থাকবে। তাহলে কি হলো? 9x² কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পেলাম আমরা? 3 × 3 × x × x × y। ঠিক আছে, তারপরটা দেখো 3-এরটা দেখিয়েছি 16ab², 16ab²c। এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি করব? 16-র উৎপাদকে বিশ্লেষণ কি হবে? 16-র উৎপাদকে বিশ্লেষণ হবে, আমি এটা মুখে মুখে করেছি, দেখো মুখে মুখে করলে 2 × 2 × 2 × 2, মানে 2-কে 4 বার গুণ করলে আমরা 16 পাচ্ছি। তারপরে দেখো গুণ a b², কে ভাঙবে, b² ভাঙলে b × b × c। তাহলে 16ab²c কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? 2 × 2 × 2 × 2 × a × b × b × c। গুণ চিহ্নটাকে আমি ইন্টু বলছি। ঠিক আছে, এরপরে চলে যাও 6-টা -5pq। প্রথম বন্ধনীর মধ্যে আছে p² + 8। কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব? -5, তারপরে গুণ চিহ্ন দেবে, দিয়ে p লিখবে, গুণ চিহ্ন দিয়ে q লিখবে, গুণ p² + 8টা প্রথম বন্ধনীর মধ্যে। এখানে ঠিক করে লক্ষ্য করো, এই বীজগাণিতিক সংখ্যামালাটার মধ্যে 5-এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 1 × 5, 1টা না লিখে আমরা শুধু 5 লিখেছি। ঠিক আছে, পি আর কিউ আলাদা আলাদা দুটো লেটার, তার সেই জন্য এটা গুণ চিহ্ন দিয়ে বসে গেছে। আর এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে পুরোটা, এটাকে ভাঙা যাবে না, সেই জন্য এটা প্রথম বন্ধনীর মধ্যেই থাকবে। তাহলে -5pq × p² + 8 এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? -5 × p × q × p² + 8, এটা প্রথম বন্ধনীর মধ্যে। তারপরে দেখো 7-এরটা দেখিয়েছি 21xy²। প্রথম বন্ধনীর মধ্যে আছে 3x - 2। ঠিক আছে, 21-এর উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 3 × 7। এক্সটা যেমন আছে, x এর উৎপাদকে বিশ্লেষণ দেখো x গুণ 1 হয়, 1টা আমি লিখিনি, x লিখেছি। y² এর উৎপাদকে বিশ্লেষণ y × y। 3x - 2 এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে ভাঙা যাবে না, এটা থাকবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে 21xy² × 3x - 2 এর উৎপাদকে বিশ্লেষণ কি হবে? 3 × x × 3 × 7 × x × y × y × 3x - 2। ঠিক আছে, এরপর দেখো বাকি অঙ্কগুলো তোমরা করবে। 1-এর 2-এর দাগে দেখো, 2-এর দাগে দিয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। আমি দেখো কয়েকটা অঙ্ক দেখিয়েছি, 2-এর 2-এরটা দেখিয়েছি। যেমন এটা দেয়া আছে 14ab², কমা দিয়ে 21ab। এই দুটো উৎপাদককে আমরা, এই দুটো বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা সাধারণ উৎপাদক বার করব। ঠিক আছে, 14ab² কে আমরা প্রথমে আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। কত হবে? 14-এর উৎপাদক হচ্ছে 2 × 7 × a, b² কে ভাঙলে হবে b × b। তাহলে 14ab² কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 2 × 7 × a × b × b। 21ab উৎপাদক, 21ab কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 21 কে উৎপাদকে ভাঙলে হবে 3 × 7 × a × b। এবার দেখো এই দুটো
মানে 14ab স্কোয়ার এবং 21ab এর সাধারণ উৎপাদকগুলো লিখব। কিভাবে আমরা সাধারণ উৎপাদক বার করব, দুটো আলাদা আলাদা উৎপাদক বার করেছি, বার করে এবার দেখব এখানে এই দুটোর মধ্যে কোন সংখ্যা বা কোনো লেটার কমন আছে কিনা। এখানে যেমন দেখো সংখ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 7টা দুটোতেই আছে, তাহলে কি হবে, সাধারণ উৎপাদক 7 হবে। তারপরে আবার দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে একটা এ আসবে। তারপরে দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আবার একটা বি আসবে। ঠিক আছে, এরপর আমরা 7aও হবে, 7a হবে, 7a দুটোতেই আছে। তারপরে দেখো 7bও আছে, দুটোতেই 7b আছে। তারপরে দেখো 7ab হবে। তাহলে সাধারণ উৎপাদক আমরা কি কি পেলাম, 7ab, 7 কমা দিয়ে a কমা দিয়ে b কমা দিয়ে 7a কমা দিয়ে 7b কমা দিয়ে 7ab। পরেরটা দেখো, 3এরটা দেখিয়েছি আমি, -16mnl কমা দিয়ে -39nl স্কোয়ার, এটার আমরা সাধারণ উৎপাদক বার করব। -16mnl কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, মাইনাসটা যেহেতু এখানে আছে মাইনাসটা বসে যাবে। 16 এর উৎপাদকে বিশ্লেষণ আমরা জানি 2কে 4টে 2 হবে, 4টে 2 আমি গুণ চিহ্ন দিয়ে লিখেছি। তারপর দেখো গুণ m গুণ n গুণ l, -39nl স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, মাইনাস বসবে। 39 এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 3 × 13 ইন্টু n, l স্কোয়ারকে ভাঙলে হবে l ইন্টু l। তাহলে এবার এই দুটো উৎপাদক বিশ্লেষণ আমরা আলাদা করে করেছি। এবার কি করব, সাধারণ উৎপাদক বার করব। -16mnl কমা দিয়ে -39nl স্কোয়ারের সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো দুটোতেই মাইনাস আছে আমরা দেখতে পাচ্ছি, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে আমরা কি করব, দুটো থেকেই কমন পাচ্ছি -1। ঠিক আছে, দুটো থেকেই কমন পাচ্ছি -1। দেখো এটাতে 2 আছে কিন্তু এখানে 2 নেই, তাহলে 2 আসবে না কমন। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3ও কমন আসবে না। 13 এখানে আছে, এখানে 13 নেই, তাহলে এটাও কমন হবে না। তাহলে কত হবে, এখান থেকে -1টা কমন হলো। তারপরে লেটারটা এবার দেখো, দুটোতেই n আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটা n আসবে। আবার দুটোতেই l আছে, একটা l এলো। তারপর দেখো দুটোতেই nl আছে, তাহলে একটা nl আসবে। এবার দেখো মাইনাস দিয়ে যদি গুণ হয় তাহলে -n একটা আসবে, দুটোতেই -n আসবে, -n দুটোতেই এসছে। তারপরে দেখো দুটোতেই -l আসবে, দুটোতেই -l এসছে, তারপরে দুটোতেই -nl আসবে। ঠিক আছে, তাহলে সাধারণ উৎপাদক কি হলো, -1 কমা দিয়ে n কমা দিয়ে l কমা দিয়ে nl কমা দিয়ে -n কমা দিয়ে -l কমা দিয়ে -nl। ঠিক আছে, এরপরে চলে যাও 2-এর 6 অঙ্কটা দেখিয়েছি আমি। 18x স্কোয়ার -18x স্কোয়ার কমা দিয়ে 27x³ -45x। তাহলে 18x স্কোয়ারকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করলে পাচ্ছি কি 2 × 3 × 3 × x × x, মানে 18 এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 2 × 3 × 3, আর x স্কোয়ারের উৎপাদক হচ্ছে x × x। ঠিক আছে, এরপর দেখো 27x³ কে উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 27 এর উৎপাদক কি কি, 3 × 3 × 3, আর x³ এর উৎপাদক হচ্ছে x × x × x। ঠিক আছে, -45 কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, মাইনাসটা থাকবে, 45 এর উৎপাদক হচ্ছে 3 × 3 × 5 × x। এবার 18x স্কোয়ার 27x³ এবং -45x এর সাধারণ উৎপাদকগুলি হলো কি হবে, দেখো মাইনাস শুধু এইটাতে আছে আর কোনোটাতেই নেই, তাহলে মাইনাস আসবে না, মাইনাস কমন আসবে না। 3 দেখো 3টেতেই আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 3 একটা আসবে। তারপরে দেখো 3 × 3 যদি করি, তাহলে 3 × 3 যদি নেই আমরা, তাহলে কত হচ্ছে 9, তাহলে 3টেতেই 9 কমন আসবে, 9 একটা এলো। তারপরে দেখো 3টেতেই x আছে, তাহলে x একটা আসবে,
আবার 3, আমি এই জায়গাটাতে আরেকবার বলছি, ভালো করে শোনো তোমরা। দেখো এখানে সাধারণ উৎপাদক আমরা বার করব 18x স্কোয়ার 27x কিউ মাইনাস 45x এর, ঠিক আছে। তিনটেতেই দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে তিনটে থেকেই আমরা 3 কমন পাচ্ছি। তারপরে দেখো এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে তিনটে থেকে আমরা x কমন পাচ্ছি। তারপরে 3 ইন্টু এক্স মানে 3x হয়, এখানেও 3x পাচ্ছি, এখানেও 3x পাচ্ছি, তাহলে তিনটে থেকে আমরা 3x কমন পাচ্ছি। আবার দেখো 3 ইন্টু 3 মানে কি 9, তাহলে এখান থেকে 9 পাচ্ছি, এখান থেকেও 9 পাচ্ছি, এখান থেকেও 9 পাচ্ছি, তিনটে থেকে আমরা 9 কমন পাচ্ছি। এবার 3 ইন্টু 3 ইন্টু এক্স মানে কত 9x হচ্ছে, তাহলে 9x, এখানেও 9x পাচ্ছি, এখানেও আমরা 9x পাচ্ছি, তাহলে আমরা তিনটে থেকেই 9x কমন পাচ্ছি। তাহলে 18x স্কোয়ার কমা দিয়ে 27x কিউ কমা দিয়ে মাইনাস 45x এর সাধারণ উৎপাদকগুলি হলো 3 কমা দিয়ে x কমা দিয়ে 3x কমা দিয়ে 9 কমা দিয়ে 9x। পরের অঙ্কে যাও। 5mn কমা দিয়ে 6n স্কোয়ার l স্কোয়ার কমা দিয়ে 7l3m স্কোয়ার, এটার আমরা সাধারণ উৎপাদক বার করব। প্রথমে আমরা আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 5mn কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি, 1 ইন্টু 5 ইন্টু m ইন্টু n, মানে 5 এর উৎপাদক হচ্ছে 1 আর 5, আর mn কে ভাঙলে আমরা পাচ্ছি m ইন্টু n। 6n স্কোয়ার l স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ করছি। দেখো 6 এর উৎপাদক হচ্ছে 1 2 3, এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখেছি 1 ইন্টু 2 ইন্টু 3। n স্কোয়ারকে ভাঙলে আমরা পাচ্ছি n ইন্টু n, l স্কোয়ারকে ভাঙলে পাচ্ছি l ইন্টু l, তাহলে 6n স্কোয়ার l স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ হলো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু n ইন্টু n ইন্টু l ইন্টু l। 7l3m স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 7 এর উৎপাদক কি হবে 1 আর 7, l3 এর উৎপাদক তিনটে l, দেখো m স্কোয়ারের উৎপাদক হচ্ছে তিনটে l এর গুণফল, m স্কোয়ারের উৎপাদক হচ্ছে m ইন্টু m, তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাচ্ছি কি 1 ইন্টু 7 ইন্টু l ইন্টু l ইন্টু l ইন্টু m ইন্টু m। এবার আমরা তিনটের সাধারণ উৎপাদক বার করব। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছি আমরা সংখ্যার ক্ষেত্রে দেখি, প্রথমে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে তিনটেতেই দেখতে পাচ্ছি আমরা 1 আছে, তাহলে 1 আমরা কমন নেব। তারপরে দেখো 5 এখানে আছে, বাকি দুটোতে কোনো 5 নেই, এখানেও 5 নেই, এখানেও 5 নেই, তাহলে 5 কমন হবে না। তারপরে দেখো এখানে 2 আছে, বাকি দুটোতেও 2 নেই, তাহলে 2টাও কমন হবে না। 3 এখানে আছে, বাকি দুটোতে 3 নেই, তাহলে 3 কমন হবে না। 7 দেখো 7 শুধু এখানে আছে, বাকি দুটোতে নেই, তাহলে 7 কমন আসবে না। তারপরে দেখো m এখানে আছে, এখানে আছে, কিন্তু এটাতে নেই, তাহলে mও কমন আসবে না। তারপরে দেখো n এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে nও কমন আসবে না। l দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে কি হবে lও কমন আসবে না। তাহলে আমরা এই তিনটে উৎপাদকের ক্ষেত্রে কি পেলাম না, তিনটে উৎপাদকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু 1 আমরা পেলাম, সাধারণ উৎপাদক শুধু আমরা 1 পেলাম। এতক্ষণ ধরে আমরা যখন সংখ্যাগুলোর উৎপাদক বার করেছি, এইখানে দেখো যখন 18 এর আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি 2 ইন্টু 3 ইন্টু 3 লিখেছি, এখানে আমরা 1টা লিখিনি, ঠিক আছে, 1 আমরা লিখতেও পারি নাও লিখতে পারি, সেই জন্য 18 এর উৎপাদকে আমরা 2 ইন্টু 3 ইন্টু 3 লিখেছি, এখানে আমাদের 1টা দরকার নেই, এখানে আমাদের 1টা দরকার আছে বলে 5 এর উৎপাদক বিশ্লেষণ করে আমরা 1 ইন্টু 5 লিখেছি, ঠিক আছে। তাহলে এই তিনটের উৎপাদক বিশ্লেষণ করে সাধারণ উৎপাদক আমরা কি পেলাম 1 পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত আজকে।